আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, সুস্থ সন্তান পেতে কত সপ্তাহে সিজার করতে হবে। অনেক আপুরাই কমেন্টস করে জানতে চায় কত সপ্তাহে সিজার করলে বাচ্চা সুস্থ আর স্বাভাবিক এমনকি নিরাপদে সিজার করা সম্ভব। আজকের ভিডিওতে তাই দেখানোর চেষ্টা করেছি। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। বর্তমানে সবাই জানে সিজার সম্পর্কে। সিজার হচ্ছে গর্ভবতী মায়ের পেট ও জরায়ুর দেয়াল কেটে বা অস্ত্রোপচার করে বাচ্চাকে প্রসব করানো বা বাচ্চাকে সহজে নিরাপদে বের করে নিয়ে আসা। অনেকেই জানেন না কত সপ্তাহে সিজার করা নিরাপদ বা সিজার কেন করতে হয়, এমনকি সিজার কত সপ্তাহে করলে বাচ্চা সুস্থ বা স্বাভাবিক থাকবে বা বেঁচে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। কত সপ্তাহে সিজার করা নিরাপদ তা জানার আগে আপনাকে জানতে হবে সিজার ডেলিভারি বাড়ার কারণ কি। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে একবার সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করলে পরবর্তীতে সব গর্ভধারণ সিজারে করতে চাওয়া বা প্রথম সিজারের পরে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যার ফলে নর্মাল ডেলিভারির উপকারিতা সম্পর্কে গর্ভবতীর ধারণা কম থাকা বা নর্মাল ডেলিভারিতে ভয় পেয়ে সিজার করতে চাওয়া। তাছাড়া বর্তমান টেকনোলজির যুগে জীবনযাপন ব্যাপক পরিবর্তন এসেছে। গর্ভবতী নারীরা তেমন পরিশ্রম করতে আগ্রহী হয় না, তাই অনেকেই সিজারের মাধ্যমে সহজেই প্রসব করতে চায়। সিজার পদ্ধতি সাধারণত ব্যবহৃত হওয়া উচিত গর্ভবতী মা এবং সন্তানের জীবন রক্ষার্থে জরুরি প্রয়োজনে। তাছাড়া সিজারের মাধ্যমে প্রসব করার প্রবণতা বাড়ার অন্যতম কারণ হচ্ছে তেমন কোনো সমস্যা বা সামান্য সমস্যা থাকলেও ডাক্তাররা এমন কিছু কথা বলে যাতে রোগীরা ভয় পেয়ে যায়। কতিপয় অসাধু ডাক্তার বা হাসপাতালগুলো সিজার বাড়ার অন্যতম কারণ। তারা রোগীদের থেকে আর্থিকভাবে বেশি টাকা আদায় করতে সিজার করতে বাধ্য করে। এখন জানবো সিজার কেন করতে হয়। প্রথমত, পরিকল্পিত সিজার আগেই বলেছি। তাছাড়া বেশি বয়সে গর্ভধারণ করলে অ্যামনিওটিক তরল কমে গেলে, প্রসব ব্যথার সাথে রক্তপাত হলে, প্রথমবার সিজার হলে দ্বিতীয়বারও অনেক সময় সিজার করতে হয়। তাছাড়া গর্ভের বাচ্চা ভুল পজিশন কিংবা উল্টো পজিশনে থাকলে, এমনকি গর্ভফুল নিচে থাকলে, প্লাসেন্টা প্রিভিয়া হলেও সিজার করতে হয়। সন্তানের মাথা ছাড়া যদি অন্য কোনো অঙ্গ আগে বের হয়ে আসে সেক্ষেত্রেও সিজার করতে হয়। তাছাড়া বাচ্চার মাথার সাইজ যদি প্রসবের রাস্তা থেকে বড় হয়ে থাকে কিংবা গর্ভস্থ বাচ্চার শ্বাসকষ্ট বা নাড়ি ভুঁড়ি পেঁচিয়ে গেলে, এমনকি মায়ের রক্তচাপ মাত্রাতিরিক্ত বেড়ে গেলে অথবা প্রসবের রাস্তায় কোনো টিউমার থাকলে, তাছাড়া গর্ভে যদি একের অধিক বাচ্চা থাকে কিংবা ডেলিভারির তারিখ পার হওয়ার পরেও প্রসব বেদনা না উঠলে সিজার করতে বাধ্য হয় ডাক্তাররা। এখন আমরা জানবো কত সপ্তাহে সিজার করানো উচিত বা আপনি করবেন। সাধারণত 37 সপ্তাহ পর্যন্ত সময় নেয় একটা বাচ্চা পরিপক্ক হতে। 37 সপ্তাহের পরে যে কোনো সময় আপনি চাইলেই সিজার করাতে পারেন, তবে চেষ্টা করবেন 38 থেকে 39 সপ্তাহেই সিজার করাতে। কোনো রকমের জটিলতা না দেখা দিলে এরপরে সিজার করালে বাচ্চা পরিপক্ক হয় এবং বেঁচে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তবে গর্ভবতী মা যদি জটিল কোনো রোগে ভুগে থাকে কিংবা হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে অথবা জরুরি কোনো প্রয়োজনে গর্ভবতী মাকে ইমার্জেন্সি সিজার করতে হয়, অথবা যদি গর্ভে একাধিক সন্তান থাকে, সেক্ষেত্রে 28 সপ্তাহের পর শিশুকে বাঁচানো সম্ভব। তবে বাচ্চাকে অবশ্যই ভেন্টিলেটরে উন্নত চিকিৎসার মাধ্যমে বাঁচাতে হবে। তবে অকালপক্ষ শিশুরা কিছু স্বাস্থ্যগত ঝুঁকিতে ভুগে। তারা শারীরিকভাবে দুর্বল থাকে, অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে গঠন নাও হতে পারে, শ্বাসতন্ত্রের সমস্যা এবং শ্বাসকষ্ট হতে পারে, এমনকি খুব সহজেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যেতে পারে। তাই কোনো কারণ ছাড়া অযথা অহেতুক নিজের পছন্দ মতো দিনে কিংবা ভয় পেয়ে অগ্রিম সিজার করাতে যাবেন না। এতে করে আপনার বাচ্চা অপুষ্ট বা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যা তার ভবিষ্যৎ জীবনে মেধা বিকাশে বাধাগ্রস্ত করে।
আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সুস্থ আর নিরাপদ সিজারের জন্য অবশ্যই 37 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা উচিত। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।